ব্যস্ত নগরী ঢাকা চলে যেন অদম্য গতিতে। এই শহরে থামার সুযোগ নেই, নেই হাফ ছেড়ে বাঁচার অবকাশও। এই অনবরত ছুটে চলা শহরে ভালোভাবে বাঁচার স্বপ্ন নিয়ে আসে অসংখ্য মানুষ, কেউ একা, কেউ আবার পরিবার পরিজন নিয়ে। বড় বড় অট্টালিকার ভিড়ে তারা চড়ুই পাখির মতো একটু জায়গা খুঁজে নেয়, কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই তৈরি করে। অনেকে বলে ঢাকা নাকি জাদুর শহর, কিন্তু সত্যি বলতে গেলে এই জাদুর শহর সবার জন্য নয়। কারো কাছে এই শহর সুযোগের দরজা, কারো কাছে বাঁচার লড়াইয়ের নাম, আর কারো কাছে থেমে যাওয়ার কারণ। এই শহরের অট্টালিকার মাঝেই আছে এমন এক জায়গা যেখানে থাকে কিছু মানুষ যাদের ভাগ্যে সেই অট্টালিকার আকাশ ছোঁয়ার স্বপ্ন কখনোই জোটে না। সেই অট্টালিকার বসবাসকারীদের কাছে তারা শুধু বস্তিবাসী। বলছি কাকরাইল বস্তির কথা, যে জায়গা প্রায় সংবাদে আসে আলোকিত হয়ে, কিন্তু সেই আলো আগুনের ভয়ঙ্কর লেলিহান শিখার। অন্যদিনের মতোই চলছিল সবকিছু, কিন্তু মঙ্গলবার সন্ধ্যা 5:22 হঠাৎ শুরু হয় এক ভয়ঙ্কর আগুন। প্রায় 5 ঘন্টা ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় রাত 10:35 নিয়ন্ত্রণে আসে সেই আগুন। পুড়ে যায় সেখানকার মানুষের ঘরবাড়ি, পুড়ে যায় সংসার, আর তাদের স্বপ্ন হয়ে যায় ছাই। এখন প্রশ্ন একটাই, কেন বারবার করাইলে আগুন লাগে? করাইলের ঘরগুলো বেশিরভাগ টিন, বাঁশ আর কাঠের তৈরি, যাতে মুহূর্তেই আগুন ধরে। এক জায়গায় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খোলা তার, টেপিং লাইন, বাড়তি লোড, এসবের কারণেই প্রায় শর্ট সার্কিট হয়। লোডশেডিংয়ের পর ভোল্টেজ ওঠানামা আগুনের ঝুঁকি আরও বাড়ায়। একটি ঘরে অনেক পরিবার রান্না করে, ছোট সিলিন্ডার, লিক বা অসাবধানতা সব মিলিয়ে আগুন লাগার আশঙ্কা থাকে সব সময়। বস্তির রাস্তা এতটাই সংকীর্ণ যে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে যেতে পারে না, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে আর বাড়ে ক্ষতি। অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব, নিরাপত্তার মানদণ্ড না থাকা এবং মানুষের ঘনত্ব একটি ছোট আগুনকে অনেক ভয়াবহ করে তোলে। মাঝে মধ্যে স্থানীয়দের অভিযোগ ওঠে এই ধরনের আগুনের পেছনে উদ্দেশ্য প্রণোদিত কারণও থাকতে পারে, তবে অধিকাংশ ঘটনার মূলেই থাকে অব্যবস্থাপনা ও বৈদ্যুতিক ঝুঁকি।